জনাব শফিক রেহমানের বিরুদ্ধে সজীব ওয়াজেদ জয়ের অপহরণ এবং হত্যা চেষ্টা মামলায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলাটি দায়ের করেন ফজলুর রহমান, এডিসি লালবাগ। এই মামলা দায়ের করার পরে হাসান আরাফাত নামে এডিসি ডিবি দক্ষিণ অভিযোগপত্র দাখিল করেন। আমরা অর্থাৎ শফিক রেহমান সাহেব এই মামলায় জামিনে ছিলেন। তৎকালীন ফ্যাসিবাদী হাসিনা তারকে এমনভাবে অত্যাচার এবং বিভিন্নভাবে হুমকি দিতে থাকে, যার কারণে শফিক রেহমান দেশ ছাড়তে বাধ্য হন। জনাব শফিক রেহমানের অনুপস্থিতিতেই সাক্ষী হয়। এই মামলায় যারা সাক্ষী দিয়েছেন তারা হচ্ছেন এসআই সাইফুল ইসলাম, আব্দুল বাতেল, শহীদুল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল ফেরদাউস খান, হাসান আবাদ। এই লোকেরা মিথ্যা সাক্ষী বানিয়েছেন। তারা অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন জায়গায় চাকরিতে রত রয়েছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য বলবো যে এই মামলায় যখন এই মামলার ভিকটিম সজীব ওয়াজেদ যারা সাক্ষী দিতে আসেন, সেদিনকে ওই বিচারিক আদালত আসাদুজ্জামান নূর এবং তৎকালীন সিএমএম রেজাউল করিম চৌধুরী ওনার পিছনে হেঁটে আসেন। একটি বিচারিক বিভাগ কতটা নোংরা হলে, কতটা নিচে গেলে যে তার ভিকটিমের পিছনে হেঁটে আসে। সেই জন্য শফিক রেহমান ন্যায় নাই। শফিক রেহমান এর পরবর্তীতে দেশে ফিরে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুরক্ষায় আবেদন করেছেন। উনি বয়স্ক এবং শারীরিকভাবে অসুস্থ। ফৌজদারি কার্যবিধি 401 ধারা মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ওনার সাজা প্রশাসনিকভাবে 1 বছর স্থগিতের আদেশ দিয়েছেন এবং বিজ্ঞ নিম্ন আদালতে অর্থাৎ আপিল আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের নির্দেশনা দিয়েছেন। আজকে জনাব শফিক রেহমান উপস্থিত হয়ে বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে আপিল করেছেন এবং সেই সাথে জামিন দিয়েছিলেন। বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন আত্মসমর্পণের এবং আপিল মঞ্জুর করেছেন। এই মামলা রাজনৈতিক কারণে জন্ম হয়েছিল, অর্থাৎ রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে এই মামলার জন্ম হয়েছিল এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এনাদের উপরে নির্যাতন করেছেন। নির্যাতন করে দেশ থেকে বের করে দিয়েছিলেন। তারা প্রাণে বেঁচে আবার দেশে এসেছেন। আমার বক্তব্য হলো, ওই সরকার যারা 16 বছর রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করেছিলেন, তাদের বিরুদ্ধে যাদেরকে ছিলেন তাদের মিথ্যা মামলা এবং সাজা দিয়েছিলেন, তাদের মধ্যে উৎকৃষ্ট উদাহরণ আমাদের সামনে জনাব তারেক রহমান। আমরা সেই কারণে বলবো যে জনাব শফিক রেহমান বাংলাদেশে এসেছেন, আপিল করার সুযোগ পেন। আমি অনতি বিলম্বে এই সরকারের কাছে আমার বক্তব্য, জনাব তারেক রহমানের মামলার সাজা অনতি বিলম্বে স্থগিত করার জন্য। এখন ব্যাপারটা হলো এই, একটা জাজমেন্ট যখন হয়ে যায় তখন তার 2টা অংশ থাকে, একটা হলো কনভিকশন আর একটা হলো সেন্টেন্স। জনাব শফিক রহমানের মামলায় সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেন্টেন্স স্থগিত করেছে, কিন্তু কনভিকশন এখনো ভ্যালিড রয়ে গেছে। আর সেই কারণেই এই আপিল করা হচ্ছে ওই কনভিকশন এবং সেন্টেন্স 2টার বিরুদ্ধেই। তো আমাদের বক্তব্য হলো যে এই 2টার জন্যই আপিলটা করা। কারণ আমার বন্ধু যেটা বলেছে, মামলাটা যখন ইনিশিয়েট করেছিল মামলার ঘটনাস্থল ছিল আমেরিকায়, সেই মামলা বাংলাদেশে এসেছে এবং আওয়ামী লীগ সরকার আদালতকে তার মতো করে ব্যবহার করে যে কোনো জায়গার ঘটনা যে কোনো জায়গায় এনে মামলা করতে পারতেন। জনাব শফিক রহমানের বিরুদ্ধে আনা এবং প্রশ্নের বিচার করে তাকে সাজা দেওয়ার মামলাটা ছিল তারই একটি উদাহরণ। আমাদের বক্তব্য হলো একটাই, শফিক রহমান বড় ভাই, মুরব্বী মানুষ। আমি শুধু কোনো দ্বিমত নাই, একটা ভাই বলবো, এই সরকারকে খেয়াল রাখতে হবে যে জনগণ মিলিতভাবে আন্দোলন করার পরে স্বৈরাচারের পতন হয়েছিল। জনগণ কেন মিলিত হয়েছিলেন? একটা মাত্র কারণে, যে দেশের ভোটাধিকার মানুষের হরণ করা হয়েছিল। এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব ভোটের রাস্তায় যে অন্তরায় আছে সেটাকে অনতিবিলম্বে দূর করে তারা জনগণের ভোট দিয়ে সরকার নির্বাচনের ক্ষমতা দিবে। এটাই আমার বক্তব্য।